হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একদম চটজলদি কুইক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, এখানে আমি যে ভেজিটেবলসটা করব খুব ইজিভাবে, চটজলদি। তো এখানে তার জন্য আমি আলু, ফুলকপি আর বেগুন দেখতেই পাচ্ছ এইভাবে কেটে নিয়েছি। তোমরা এটা যে কোনো শেপেই কাটতে পারো। তো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ আর কিন্তু একটুখানি গুঁড়ো লঙ্কা মাখিয়ে নিয়েছিলাম। কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এইগুলোকে আমি আগে ভালো করে ভেজে নেব। তো এগুলো সাথে কিন্তু আমি কোনো মশলা দেব না, এগুলোকে কিন্তু আগে ভালো করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ, তাহলে এগুলো কিন্তু গলে যাবে না, একদম একটা একটা থাকবে, খেতেও কিন্তু টেস্ট হবে। আর এখানে দেখো ওটা ভাজা হচ্ছে, এদিকে আমি একটা মশলা প্রিপেয়ার করেছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো, ছোট সাইজেরই একটা টমেটো এখানে দিয়েছি। দিয়ে একসাথে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। তো দেখো এইগুলো ভেজিটেবলসগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা আমি একটা অন্য প্লেটে কিন্তু ঢেলে নিলাম। অবশ্যই এটাকে আলাদা করে নেবে, একটা অন্য জায়গায় ঢেলে নেবে, কেননা এর মধ্যে বারবার বলছি মশলাটা দেবে না। এইভাবে করলে কিন্তু এর টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তো দেখো, যে কড়াটাতে আমি ভেজিটেবলসগুলো ভেজেছিলাম সেই কড়ার মধ্যেই তেল দিয়ে দিলাম। দিয়ে যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এই পেস্টটাকে ভালো করে আমি আগে ফ্রাই করে নেব। তো তোমরা কেউ যদি মনে করো যে এখানে একটা শুকনো লঙ্কা ভেঙে দেবে, সেটাও দিতে পারো, কিন্তু আমি আর এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি। তো যাই হোক, দেখো এটাকে আমি আগে ভালো করে ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু ভালো করে আগে ফ্রাই হবে, নইলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো এটা ভালো করে ভাজা হলে তারপরে যেগুলো আমি ভেজিটেবলসগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে তখন আবার একসাথে কিন্তু আমি এটাকে আরেকটুখানি ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ, আর এটা ভালো করে যত ভাজা হবে আর ভেজিটেবলসগুলো যত ভাজা হবে, টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো দেখো এটা প্রায় ভাজা হয়ে গেছে আমার। আমি ভেজিটেবলসগুলো মিশিয়ে দিলাম, দিয়ে আরেকটু আমি এটাকে ভেজে নেব, একটুখানি নেড়েচেড়ে নেবো, খুব বেশি না, যেহেতু আমার ভেজিটেবলসগুলো ভাজাই আছে। ওই 2 মিনিট মতো একটুখানি আমি এটাকে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলো দেখো এক এক করে এর মধ্যে সব আমি অ্যাড করে নিলাম। দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো। এখানে কিন্তু আমি কোনো রকম জিরে বা ধনে গুঁড়ো কিন্তু এখানে আমি ব্যবহার করিনি, তোমরা দেখতেই পেলে। জিরে ধনে গুঁড়ো এখানে আমি অ্যাড করব না। তো দেখো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। তো আরেকটু আমি জল অ্যাড করব, ওটা যেটা মিক্সারে মশলাটা করেছিলাম সেটা ধুয়ে একটুখানি জল দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে দেখো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তো এইভাবে জল দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। তোমরা বুঝতেই পারবে যে যতক্ষণ না এটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটা করে নেবো। খুব বেশি লাগবে না, যেহেতু ভাজাই আছে, তো চটজলদি হয়ে যাবে, 5 থেকে 6 মিনিট হয়তো লাগবে। তো দেখো আমাদের এটা রেডি হয়ে গেছে, দেখতেই পেলে। আমি এখানে কিন্তু একটুখানি ঘি আর গরম মশলা মেশালাম। তোমরা যদি কেউ মনে করো যে এখানে একটুখানি কাসুরি মেথি দেবে, সেটাও দিতে পারো। তো রেডি হয়ে গেছে আমাদের ভেজিটেবলসটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।